চল স্টার্ট করা যাক। আইইউপিএসসি নমেনক্লেচার হোমওয়ার্ক। আইইউপিএসসি নমেনক্লেচারের হোমওয়ার্ক। বার করেছিস? চল আইইউপিএসসি ফার্স্টে করবো, তারপর যদি টাইম থাকে তাহলে থার্মোডাইনামিক্স স্টার্ট করবো, যদি না থাকে তাহলে পরের দিন হবে, বা যেদিন থার্মোডাইনামিক্সের এখানে পরীক্ষা প্লাস কোশ্চেন অ্যান্সার আছে সেদিন এখানে হবে। পরশুদিন থেকে এখানে কিন্তু শিডিউল ওয়াইজ স্টার্ট হয়ে যাবে চ্যাপ্টারগুলো যেরকম আছে শিডিউলের মধ্যে। পরশুদিন এখানে আছে হচ্ছে রেডক্স, 30 মিনিটসের এক্সাম হবে। এক্সামটা হবে লাস্টে অবশ্যই, আগে হবে হচ্ছে কোশ্চেন অ্যান্সারের ডিসকাশনগুলো, তারপরে হবে হচ্ছে এক্সাম। তো পরশুদিন এখানে রেডক্স দিয়ে স্টার্ট হচ্ছে। শিডিউল তুই অলরেডি জানিস, গ্রুপের মধ্যে দেওয়া আছে। রেডক্সের পরে এখানে হবে হচ্ছে, আমি বলে দিচ্ছি এখন তাও একবার, ঠিক আছে? রেডক্সের পরে এখানে অর্গ্যানিক 1+2 হবে, তারপরে হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাসে হয়তো আমি থার্মোডাইনামিক্সের পিডিএফের কোশ্চেনটা ওই দিনও করতে পারি। আজকে হয়তো টাইম হবে না এতগুলো করতে গিয়ে, তো থার্মোডাইনামিক্স হয়তো আমাদের পরে হবে, ঠিক আছে? শিডিউলটা অবভিয়াসলি সাবজেক্ট টু চেঞ্জ। ফার্স্ট কোশ্চেন, কতগুলো কোশ্চেন আছে টোটাল? 132। 132-র মধ্যে আরও একটা পিডিএফ আমি পাঠিয়েছিলাম, এটা ছাড়া দেখবি পিডিএফটার মধ্যে তো দেওয়া ছিল ওই সাইক্লিক সিস্টেম, তার মধ্যে ওগুলো জাস্ট তোর দেখে বোঝার জন্য ছিল। আর একটা পিডিএফ পাঠিয়েছিলাম, সেটা তুই আশা করি দেখেছিস। ওকে, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার কী হবে? চল বল, কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার কি? ফার্স্টে বল, প্রথম 10টা যেগুলো সোজা আছে সেগুলো সবাই মিলে যা ইচ্ছা বল, তারপরে ওগুলো আমি সিলেক্টিভলি জিজ্ঞেস করবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 কী হবে অ্যান্সার? প্রপ ইন, তাই তো? প্রপ 1 ইন, বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 1 তো বুঝতে পেরেছি, প্রপ 1 ইন। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কী আছে? বিউট ড্যাশ টু ড্যাশ ওয়াইএনই। আমি বারবার বলছি, এটা আগেও বলেছি, তোর মিনিমাম ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবি। লজ্জা পেয়ে বসে থাকলে কিন্তু আমি কিছু বলবো না, ঠিক আছে? মানে আমি কিছু বলবো না মানে কি, তুই বুঝতে পারবি না, সিম্পল হয়ে গেল। লজ্জা পেয়ে কোনো লাভ নেই। তাহলে সেকেন্ড, তোর যেখানে ডাউট থাকবে তুই জিজ্ঞেস করবি। আমি কিন্তু ভাই তারানাথ তান্ত্রিক নই যে আমি বুঝে যাবো তোর কোথায় কোন ডাউট। কোশ্চেন নাম্বার 2, বিউট টু আইন কেন কী জন্য হচ্ছে? মলিকুলার ছবিটা আছে এরকম, মানে বুঝতে পারলাম ভাই এটা ট্রিপল বন্ড, মাঝখানে একটা, এখানে একটা কার্বন আছে, এখানে আরেকটা কার্বন আছে, আর ভাই সাইডে তো এগুলো একটা করে কার্বন আছেই। তাহলে মলিকুল এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল, ওগুলো তুই করেছিস। এখানে আবার লাগবে হচ্ছে একটা হাইড্রোজেন 3টে, আর এখানে লাগবে হচ্ছে 3টে হাইড্রোজেন। তাহলে আমার কী হলো? মলিকুলে 4টে কার্বন, 2 নম্বরে আমার আছে ট্রিপল বন্ড, মলিকুলটার নাম কি? বিউট ড্যাশ টু ড্যাশ ওয়াইএনই, তাই তো? বিউট টু ওয়াইএনই, ঠিক আছে? চল প্রথম 4-5টা একসাথে বলি, তারপরে এগুলো সিলেক্টিভলি বলবো, একজনকেই বলবো। কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার কী আছে? প্রপান ড্যাশ টু ড্যাশ ওয়েল, তাই তো? প্রপান ড্যাশ টু ড্যাশ ওয়েল, ঠিক আছে সবার? আমি বারবার এগুলো বলবো না, ঠিক আছে সবার ডাউট আছে কিনা এগুলো আমি বারবার বলবো না, প্রথম 1-2বার হয়তো বলবো, ঠিক আছে? চল কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কী আছে? মিথক্সি ইথেন। ফাংশনাল গ্রুপ কী আছে 4টার মধ্যে? ফাংশনাল গ্রুপ কী আছে? ইথার হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ। মলিকুলার নামটা কি? মিথক্সি ইথেন। কোনো স্পেস আছে? কোনো স্পেস নেই, ঠিক আছে? মিথক্সি ইথেনে কোনো স্পেস নেই। কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার কী হবে? প্রপানেল, ঠিক আছে? প্রপানেল, ওটার মধ্যে ফাংশনাল গ্রুপ কী আছে? আছে হচ্ছে অ্যালডিহাইড, CHO। তোর যদি মিনিমাম ডাউট থাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে, বারবার বলছি, বন্ধুর খাতা দেখে লিখে কোনো লাভ নেই। বন্ধুর খাতা থেকে টুকে নিলাম, তোর মনে হলো বাড়ি গিয়ে আমি আবার চেষ্টা করব, আবার লিখবো। তুই এখানে আজকে ডাউট ক্লিয়ার করার জন্য এসছিস, তো যদি মনে হয় বন্ধুর খাতা থেকে টুকে নিয়ে চলে যাবো বাড়ি গিয়ে, কোনো লাভ কিন্তু নেই। তোর মিনিমাম ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 5 সবার ক্লিয়ার আছে? প্রপানাল। বন্ধুর খাতা থেকে টুকবি না কিন্তু, আমি আগেই বলেছি বন্ধুর খাতা থেকে টুকবি না। বন্ধুর খাতা থেকে আমি টুকতে দেখে আমি কিন্তু বার করে দেবো এখান থেকে, ঠিক আছে? বন্ধুর খাতা থেকে অ্যান্সার টুকে কোনো লাভ নেই। তোর মিনিমাম ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবি অ্যান্সার, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার কী হচ্ছে? প্রপানেল, তাই তো? আমি কিন্তু জিজ্ঞেস করবো না ডাউট আছে কি ডাউট নেই, বারবার জিজ্ঞেস করবো না। তো ডাউট থাকলে তুই নিজেই বলবি, আর যদি নিজে না বলিস আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? চল তাহলে সবার ক্লিয়ার হয়েছে। কোশ্চেন নাম্বার 5 প্রপানেল সোজা সোজা আছে, এখন ওয়ার্ম আপ হচ্ছে। কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার কী আছে? বিউটান টু ওন। ফাংশনাল গ্রুপ কী আছে এর মধ্যে? কিটোন, ঠিক আছে সবার? বিউটান টু ওন। ওকে, চল সবাই বুঝেছে। ডাউট থাকলে নিজেই জিজ্ঞেস করতো, কারণ ভাই সে দিনের শেষে এখানে টাকা দিয়েই পড়তে এসছে, কেউ এখানে ফ্রিতে পড়তে আসেনি। তাহলে বিউটান টু ওন। কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার কী আছে? 7 এর অ্যান্সার কী আছে? প্রপানোয়িক অ্যাসিড, ঠিক আছে? C2H5 COOH
তাহলে CH3CH2COOH নাম আমার কি হলো প্রপানোয়িক অ্যাসিড। কারো কোনো ডাউট নেই তো? তুই কিন্তু এখানে ভাই অ্যান্সার লিখতে আসিস, কোনো ইনফরমেশন কালেক্ট করতে কিন্তু আজকে এখানে আসিস নি যে এটার নাম প্রপানোয়িক অ্যাসিড তুই লিখে চলে গেলি বাড়ি গিয়ে মুখস্থ করলি, সেটা কোনো কিন্তু তুই এখানে আজকে আসিস নি। তুই কোশ্চেনগুলো করে এনেছিস। এখানে কিন্তু ডাউট থাকলে বারবার বলছি জিজ্ঞেস করতে, মিনিমাম ডাউট থাকলে জিজ্ঞেস করতে বলছি। বন্ধু ক্লিয়ার করাবে কিনা আমার কোনো দায়িত্ব নেই এখানে, বন্ধু কী করবে আমার কোনো জানার ইচ্ছা নেই। তুই বন্ধুর খাতা থেকে এখানে লিখতে আসিস নি, তাহলে তুই না আসলেও পারতিস, বন্ধুকে হোয়াটসঅ্যাপে খেলা হতো তাহলে। চল, কারোর কোনো ডাউট নেই, খুব ভালো কথা। 7 নাম্বার। 8 নাম্বার আমি কিন্তু কিছুক্ষণ পর জিজ্ঞেস করবো এই মলিকুল, তখন যদি ডাউট থাকে তাহলে কিন্তু খারাপ হবে ব্যাপারটা। 8 নাম্বার মলিকুল কী হয়েছে? 8 নাম্বার ইথাইল ইথানয়েড। সবার হয়েছে 8 নাম্বার? 8 নাম্বার হয়েছে? মুখ ফুটে না বললে আমি কীভাবে বুঝবো 8 নাম্বার হয়েছে? 8 নাম্বার হয়নি তাই তো? 8 নাম্বারটার মধ্যে ফাংশনাল রূপটা কী আছে? 8 নাম্বার যার যার হয়নি তাদের জিজ্ঞেস করছি। 8 নাম্বারের মলিকুলটার মধ্যে ফাংশনাল রূপ কী আছে? ফাংশনাল রূপ কী আছে? ফাংশনাল রূপ নাম কি ফাংশনাল রূপটার? 8-এর মধ্যে যে মলিকুলটা আছে তার ফাংশনাল রূপটার নাম কি? এস্টার। এস্টার স্ট্রাকচারটা কীরকম হবে? 8-এর কোশ্চেনটা CH3COO-C2H5। CH3CO মানে কি এরকম স্ট্রাকচার? এটা স্ট্রাকচার কি? আরে ভাই দেখ, স্ট্রাকচার লেখার সময় একটু মাথা খাটাবো। মাথাটা কীভাবে খাটাবো? আমি দেখবো ভাই ভ্যালেন্সি কি সবার ফুলফিল হলো আদৌ? এটা কি স্ট্রাকচার হবে CH3CO-C2H5-এর? অবাক করার মতন তো কোনো ব্যাপার নেই, যে আজকে জীবনে প্রথমবার দেখছি না কাউকে। CH3COO-C2H5 এটা হবে না। কেন হবে না? কার্বনের ভ্যালেন্সি ফুলফিল হয়নি ফার্স্ট অফ অল। CH3COO-C2H5 স্ট্রাকচার কীভাবে হবে? CH3 গেল, CO গেল, O গেল, তারপরে গেল C2H5। C2H5 মানে কি? CH2CH3। ফাংশনাল রূপটার নাম কি? ফাংশনাল রূপটার? যারা পারিস তাদেরকে জিজ্ঞেস করছি, নাম কি হবে ফাংশনাল রূপটার? এস্টার। এস্টারের নমেনক্লেচার বহুদিন আগে করেছি, খাতার মধ্যে বার করে রাখ খাতা। যে ক্লাসে নমেনক্লেচার করেছি সে খাতাটা বার করে রাখ পাশে। কারণ কিছুক্ষণ পরে না এখানে সিচুয়েশন বড্ড কঠিন হবে, দেখবি আস্তে আস্তে। ওই ব্যাচও হয়েছে, করানো জিনিসগুলো করে আনিনি স্বাভাবিকভাবেই, সিচুয়েশন আস্তে আস্তে কঠিন, এই ব্যাচও হবে জানি। ওকে, এটা এস্টার মলিকুল। এস্টারে এই মলিকুলটাও ক্লাসে করানো আছে। এস্টারের নমেনক্লেচার আমি কীভাবে করতাম সে তুই পড়ে এসেছিস বাড়ি থেকে। হোমওয়ার্ক মানেই নিশ্চয়ই তুই ভাই করানোগুলো করে তারপরে করে এসেছিস। এই মলিকুলের নাম করানো আছে ক্লাসে, করানো আছে না এই মলিকুলটা? এই মলিকুলের নাম ক্লাসে করানো আছে, খুঁজে পেয়েছিস খাতার মধ্যে? সবাই খুঁজে পেয়েছে যে যার খাতায়? এই মলিকুলের নাম কি আছে শুভজিৎ? এই মলিকুলটার নামটা ইথাইল ইথানয়েড। কোথা থেকে কীভাবে হয়েছে আমি ভাই এথেরার সময় বুঝে গেছিলাম, এস্টারের সময়। ইথাইল ইথানয়েড, ঠিক আছে। কীভাবে কী হয়েছে আমি তখনই জেনে গেছিলাম যখন এস্টার আমার এখানে হয়েছিল। ইথাইল ইথানয়েড। কোশ্চেন নাম্বার 8 আমার ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 10 অবধি আমি ভাই সবার থেকে জিজ্ঞেস করছি, 11 থেকে আমি সিলেক্ট মানে পার্টিকুলারলি কাউকে জিজ্ঞেস করবো। কোশ্চেন নাম্বার 9, 9-এর অ্যান্সার কী আছে আমার? ইথাইলামিন, কিন্তু আইইউপিএসি নাম না। কী হবে নামটা? ইথানামিন। এক্স্যাক্টলি ইথানামিন। কবে করেছিলাম? যেদিন অ্যামিন করেছিলাম সেদিনই করেছি। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে আমার কি? ইথানামিন। কারোর কোনো ডাউট নেই তাই তো? ডাউট থাকলে কিন্তু জিজ্ঞেস করতে বারবার বলছি, আর 5 বার বলবো এই কথাটা, তারপর আর বলবো না, তারপর খাতা দেখবো ডাইরেক্ট। ইথানামিন। কোশ্চেন নাম্বার 9 আমার হলো ইথানামিন। কোশ্চেন নাম্বার 9 আমার 1 ডিগ্রি অ্যামিন, ক্লাসে করা আছে ইথানামিন। কোশ্চেন নাম্বার 10 কী হয়েছে নামটা? এন মিথাইল ইথানামিন। এক্স্যাক্টলি কত ডিগ্রি অ্যামিন? কোশ্চেন নাম্বার 10টা 2 ডিগ্রি অ্যামিন। কী হচ্ছে আমার? এন মিথাইল ইথানামিন। কারো কোনো ডাউট নেই তাই তো? এই কথাটা আর বারবার বলবো না, আর 4 বার বলবো, এন মিথাইল ইথানামিন। ঠিক আছে, সবাই বুঝতে পারছে? ওকে চল কোশ্চেন নাম্বার 11 এইবার চল তাহলে সিলেক্টিভলি জিজ্ঞেস করি। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কী লিখেছিস ঈশানী? এন কমাইন ডাইমিথাইল ইথেন। কোশ্চেন নাম্বার 11-এ যে মলিকুলটা সেটা কত ডিগ্রি অ্যামিন? কত ডিগ্রি অ্যামিন? কত ডিগ্রি অ্যামিন? 3 ডিগ্রি অ্যামিন। এবার একটু খাতার মধ্যে বার করে দেখি 3 ডিগ্রি অ্যামিনের নমেনক্লেচার। 3 ডিগ্রি অ্যামিনের নমেনক্লেচারে কোথায় আমি লাস্টে হেক্সেন, হেপটেন, পেন্টেন এইভাবে শেষ করেছি বার করে দেখি খাতার মধ্যে। 3 ডিগ্রি অ্যামিনের নমেনক্লেচার ক্লাসে করেছি, তখন ওই নমেনক্লেচার করার সময় কোথায় আমি জাস্ট সিম্পল হেক্সেন, হেপটেন করে ছেড়ে দিয়েছি। 3 ডিগ্রি অ্যামিনের নমেনক্লেচার আমি শেষটা করতাম কীভাবে? কি করতাম শেষে? ইথেন 2 অ্যামিন। 2 অ্যামিন কেন? কোশ্চেন নাম্বার 11 কোথায় আমি করেছি লাস্টে ওরকম হেক্সেন হেপটেন দিয়ে? কোশ্চেন নাম্বার 11 আমি আর বলছি না, কোশ্চেন নাম্বার 11 ক্লাসেও করা আছে। কোশ্চেন নাম্বার 11টা ক্লাসেও করা।
তো ক্লাসেরটা মনে নেই তাই তো ঈশানি? ক্লাসেরটা দেখিস নি, ক্লাসে কি করা আছে? কোশ্চেন নাম্বার 11, অ্যান্সার কী হবে অস্মিতা? কি? ইথানামিন, তাই তো? এনএন ডাইমিথাইল ইথানামিন, কোশ্চেন নাম্বার 11, এনএন ডাইমিথাইল ইথানামিন। এবার তাহলে নাম ধরে জিজ্ঞেস করবো। হোমওয়ার্কগুলো বার করে ফেলেছি সবাই? 11, 12, কোশ্চেন নাম্বার 12, 11 হয়ে গেছে সবার। এনএন ডাইমিথাইল ইথানামিন ক্লাসেও করা ছিল। ডাউট থাকলে জিজ্ঞেস করতে বলছি, মিনিমাম ডাউট থাকলেও জিজ্ঞেস করতে হবে। বন্ধুর খাতা থেকে কিন্তু লিখবি না এখানে, কারণ তুই এখানে কোনো ইনফরমেশনের ক্লাস নয় এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 12, 12-এর মলিকুলটা, 12-এর মলিকুলটা বল মেইনাক, বল কী করেছিস কোশ্চেন নাম্বার 12? হয়নি। কোশ্চেন নাম্বার 12 দুজনকে জিজ্ঞেস করবো পরপর, জাস্ট দেবদূত কোশ্চেন নাম্বার 12 কী করেছিস? হয়নি। কোশ্চেন নাম্বার 12 বল, এবার যারা যারা পেরেছি বল দেখি অ্যান্সার। আর কী কী করেছিস কোশ্চেন নাম্বার 12? হয়নি। 3-ইথাইল 5-মিথাইল হেপটেন, 3-ইথাইল 5-মিথাইল হেপটেন। কীভাবে হলো? স্ট্রাকচারটা খুলে আঁকলে আমি লংগেস্ট চেন চিনতে পারবো। লংগেস্ট চেন চেনাতে আমি আর তোকে কোনো হেল্প করবো না। লংগেস্ট চেন চেনার সব টেকনিক তো জানা আছে, কীভাবে কীভাবে লংগেস্ট চেন চিনতে হয়। তাহলে মলিকুলের নাম ধাম কী হলো বুঝতে পেরেছিস? বোঝা গেছে সবার? বুঝতে পারিস নি, আমাকে ডাউটও জিজ্ঞেস করলি না। ছবিটা খাতার মধ্যে যে মলিকুলটা আছে 12 নম্বর, CH3 CH2 CH C2H5। আজকে 132টা কোশ্চেন হবে না, আমি জানি হবে না। কেন হবে না? কারণ তুই বাড়ি থেকে সিরিয়াসলি করে আনিসনি, আনিসনি বলেই হবে না। আর যারা যারা করে আনিনি তাদেরকে আমি অ্যান্সার করে বলবো না। যারা যারা করে এনেছে একমাত্র সব কটা ট্রাই করেছে তাদেরকে আমি অ্যান্সার করে বলবো। ঠিক আছে? ব্যাপারটা খুবই সোজা। ওই ব্যাচও তাই করেছে, এই ব্যাচও তাই করবো। কোশ্চেন নাম্বার 12, CH3 CH2 CH, CH এর পর আমার কে লেগে আছে? C2H5, C2H5 মানে আমি জানি এইভাবে লিখতে পারি, CH2 CH3। তারপরে CH এর পর আবার কে লেগে আছে? CH2, CH2 এর পর আবার কে লেগে আছে? CH, CH এর পর আবার কে লেগে আছে? C2H5, C2H5 মানে কি ভাই? CH2 CH2 লিখলাম। CH এর পরে কি আছে? CH3। ফার্স্ট কাজ কি আমার? কি বার করা? লংগেস্ট চেন, তাই না? লংগেস্ট চেন। লংগেস্ট চেনটা কোনটা আমার এখানে? লংগেস্ট চেন কোনটা? লংগেস্ট চেন আইডেন্টিফাই করতে আমি কোনো হেল্প করবো না। কোনটা লংগেস্ট চেন? কোনটা লংগেস্ট চেন? বলে ফেল, হাত দিয়ে দেখিয়ে দে এরকম, আমি বুঝতে পারবো। স্ট্রেটটা হচ্ছে লংগেস্ট চেন, লংগেস্ট সেটা লংগেস্ট চেন, তাই তো? শিওর? তাহলে এতদিন ধরে কী দেখলাম ভাই, কী বুঝলাম? তাহলে এখান দিয়ে গিয়ে এটা হচ্ছে আমার লংগেস্ট, তাই তো? এটা হচ্ছে আমার লংগেস্ট। কেন হলো ভাই আমি জানি না। লংগেস্ট ফংগেস্ট তুই এবার বার করবি, বহুবার হয়ে গেছে লংগেস্ট চেনের গল্প, বহু দিন ধরে করেছি। এবারে মলিকুলের মধ্যে কে আছে? কোন দিক থেকে করবো নাম্বারিং? ডান দিক না বাঁ দিক? লেফট না রাইট? কোন দিক থেকে নাম্বারিং করবো? লেফট না রাইট? কোন দিক থেকে করবো আমাকে বলবি, কেন করবো সেটাও বলবি। রাইট থেকে। কেন করবো বল রাইট থেকে? স্যার কেন কি CH3 আর ওই CH3 আর ইথাইলের ওই সামেশন কম। কত হচ্ছে সামেশনটা বল দেখি? রাইট থেকে করলে 3 4 5 8। আচ্ছা, লেফট থেকে করলে কত হবে সামেশনটা? বাকিটা বল দেখি। লেফট থেকে করলে সামেশনটা কত হবে? সেম হবে। তাহলে আমি কি করবো? তাহলে লেফট কেন? তাহলে লেফট স্যার দেখতে ভালো লাগে, আইপিএস দেখতে ভালো লাগে। বাড়ি চলে যাবি নাকি? কোন ক্লাসে আমি তুই করেছি বলতো দেখতে ভালো লাগলে নমেনক্লেচার? বস বলছি, হ্যাঁ কথা বলছি। কোন ক্লাসে আমি তুই পড়েছি দেখতে ভালো লাগলে ভাই আইইউপিএসসি নমেনক্লেচার এটা হবে? এটা আইইউপিএসসির কোনো রুলের মধ্যে লেখা আছে আজ অব্দি খাতায়? দেখতে ভালো লাগলে এই দিক থেকে নমেনক্লেচার করবো? এটা তো একটা সায়েন্সের ক্লাস যেখানে আইইউপিএসসি কিছু রুলের পিছনে করছি। ফুটবল খেলায় দেখতে ভালো লাগলে রেড কার্ড দিয়ে দেয়? দেয় না নিশ্চয়ই। তা এইসব অ্যান্সার দেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞেস করবি যে অ্যান্সারটা দিচ্ছি সেগুলো আদৌ কোনোদিনও পড়েছি কিনা। অ্যাজ 11-12 সায়েন্সের স্টুডেন্ট, জানলাটা একটু পিছনে খুলে যেত। সায়েন্সের স্টুডেন্ট কোনোদিন এগুলো পড়েছে 11-12-এ? আইইউপিএসসি দেখতে ভালো লাগলে ওটা হবে নমেনক্লেচার? কবে করেছি এসব? সবাইকেই বলছি। তাহলে যখন সায়েন্স নিয়ে পড়ছি একটা অ্যান্সার দেওয়ার আগে একটু ভাববো। সায়েন্স নিয়ে পড়ছি মানে আমার লজিক্যাল পাওয়ার, রিজনিং পাওয়ার বাড়বে, রিজনিং এবিলিটি বাড়বে। না হোমওয়ার্ক বার কর। তাহলে সৌর্যবাদ দিয়ে এটা কেউ পারিস, তাই তো? লেফট আর রাইট সাইড ওইটা হবে, সেটা তো বুঝলাম, লেখার পার্টটা বুঝলাম।
সেটা তো আমি জানি লেখার কি ওই লেফট সাইড থেকে শোবে রাইট সাইড থেকে শোবে সেটা অ্যালফাবেটিক নাম্বার ডিপেন্ড করে। হ্যাঁ আমাদের লেখার সময় খালি অ্যালফাবেট হবে ম্যাক্সিমাম ওই ফাইল কথা কেন বলছিস তুই সুন্দর ভালো লাগছে মানে করবে আর বকের দেখতে মানে দেখবে সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল আমার কি ভালো লাগছে দেখো সুন্দর লাগছে তোমার হয়ে যাবে আজকে বাড়িতে ফোন করে যখন বললো না আমি ফেটে গেছি মানে এটা অ্যানসার সত্যি এটা সুন্দর লাগছে বলে লাগে সিরিয়াস স্যার সার্টিফিকেট করছি তোমার চালাতে হেভি সুন্দর ফটো আমার একটা রিকলেকশন আছে স্যার বলছে ভালো লাগে আবে ওটা আকাশ সমান যেটাই বলছি ওই রিকলেকশন নাম ঢুকে গেছি কনফিডেন্টলি ভাড় আরে আপনি স্যার নিজে কনফিডেন্ট আছে সকালবেলা এটা দেখিনি আমি সকালবেলা আমি কালকে রাত্রিবেলা করেছি সকালবেলা আমি সব গো থ্রু করছি দেখছি হাজার হাজার ভুল বেরোচ্ছে আচ্ছা এবার কি কটা কটা করেছি কত 132 অবধি এসেছিস ডাউট আছে মইনা কত অবধি করেছিস 53 কেন সময় পাসনি কেন সময় পাসনি কেবিতে কি চলছে এখন কিছুই চলছে না তাহলে সময় পাসনি কেন কোন হোমওয়ার্ক স্কুলের হোমওয়ার্ক হলিডে হোমওয়ার্ক কি আছে হলিডে হোমওয়ার্কের মধ্যে অনেকগুলো পেপার দিয়েছে আর ওই প্রজেক্ট দিয়েছে আমাদের প্রজেক্ট এখন মানে সাবমিশন ইয়ারলি দেখা তাহলে কত অবধি করেছিস 52 আউট অফ 132 তাই তো কত অবধি করেছিস দেবদূত 53 একসাথে বসে করেছিস নাকি না না তাহলে তোর এখন কি চলছে স্কুলে স্যার এখন তো কারেন্টলি কিছু চলছে না মানে কয়েকদিন আগে ওটা চলছিল কি আমাদের এক্সট্রা ক্লাসেস বায়োলজি কিন্তু ওটা শেষ হয়ে গেছে সূর্য কত অবধি করেছিস অহনা কটা করেছিস কেন বলে ফেল কেন সময় হয়নি কেন আরে বলে ফেল কেন সময় হয়নি বলে ফেল কোন টেস্ট কবে ছিল লিটারেচার কি আগের আগের টিউসডে আগের বছর 2 সপ্তাহ আগে আরে ভাই এই মুহূর্তে দিচ্ছি আমি আগের বৃহস্পতিবার আগের থার্সডেতে দিয়েছি তার সাথে 2 সপ্তাহ আগের এক্সামের কী রিলেশন তো থার্সডেতে আমি তো দিয়েছি এটা এই ফ্রাইডেতে পাঠিয়েছিলাম মোস্ট প্রবলি গ্রুপে আর তোর তো আজকে পড়তে আসার কথা মাঝখানে 3 দিন টাইম পেয়েছিস তো আজকে করে আনিস কেন আমি বুঝতে পারলাম না কি বলছিস আমি হোমওয়ার্কটা দিয়েছি ফ্রাইডেতে দিয়েছিলাম মোস্ট প্রবলি গ্রুপে আর আজকে হচ্ছে টিউসডে কেন করে আনলি না আরে বলে ফেল বল আরে চুপ থাকলে তো ছাড়তে দেরি হবে আজকে ওই ব্যাচকে যেমন 7টা 20-তে ছেড়েছি কেন করিসনি সময় পাসনি বুঝতে পারছি না কি বলছিস সময় পাসনি কেন শুভজিৎ কটা করেছিস 60 বাকিগুলো বুঝতেই পারছি আমি তোকে এমন একটা কোশ্চেন দেখো না 71 72 দেখি যেগুলো তো ক্লাস 10-এর কোশ্চেন দেখো চল দেখাই তারপর জিজ্ঞেস করবো তোকে যে বুঝতে না পারার কী আছে ওর মধ্যে 60 অবধি করেছিস আচ্ছা চল কোশ্চেন নাম্বার 89 একটা গাড়ি আঁকা আছে গাড়িতে চাকা নেই ঠিক আছে চাকা নেই বলে তুই গাড়িতে চড়বি না এটা আমি মানতে পারছি না একটা গাড়ি আঁকা আছে কোশ্চেন নাম্বার 89 দেখতে পাচ্ছি এটা গাড়ির চাকাটা নেই যাই হোক বল তুই ওর মধ্যে কী বুঝতে পারিস নি বলতো ওই প্রত্যেকটা হচ্ছে একটা করে কার্বন সেটা বুঝতে পেরেছিস কি বুঝতে পেরেছিস দারুণ ব্যাপার তারপরে কি বুঝতে পারিস নি বল আচ্ছা হ্যাঁ বল বলতে থাক নর্মাল অ্যাবনর্মালের কী ব্যাপার হ্যাঁ এই শেপে বুঝতে পারছিস না কোথায় কী আছে
তাহলে তুই এটা করিস নি কেন? এটা করেছিস কি? এটাও করিস নি কেন? কেনটাও বলবি না। আর একটা কোশ্চেন আমি তোকে দেখিয়েছি, ক্লাস 10-এর কোশ্চেন, দেখবি? চল দেখিয়েছি, না হলে তো ভাই করতে খুব কষ্ট হয় এসব। কোশ্চেন নাম্বার 113। 113 তুই কী বুঝতে পারিস নি? ওয়ান ওয়ান থ্রিতে কী বুঝতে পারিস নি? ওয়ান ওয়ান থ্রি বুঝতে পারিস নি, বলে দিয়েছিস যে বুঝতে পারিনি, ব্যাস হয়ে গেল। কত অবধি করেছি আদিত্য? 100। তারপরে আর তারপরে 132টা ছিল যে, আরও 32টার মধ্যে চেষ্টা করিস তাই তো? কেন টাইম? কেন টাইম কি সেন্টার মডেলে কী চলছে এখন? কপি দেখিয়েছিল বলে? তা ওদের ওদের আমি জিজ্ঞেস করতে পারবো না। স্কুল কবে থেকে চলছে? সোমমঙ্গল নাকি? শুক্রবার। আচ্ছা 100। আদিত্য কটা করেছিস একসাথে নাকি? তাহলে আর তুই করিস কেন আদিত্য বাকিগুলো? করিস কেন বাকিগুলো আদিত্য? প্রজেক্ট বায়োলজির? তাহলে তাহলে কিসের প্রজেক্ট? হ্যাঁ এটা বলে ফেল, বলে ফেল। কিছুই প্রজেক্ট নেই, প্রজেক্টও নেই, তাহলে তো তোর 132টাই করার কথা। করিস নি তাই তো? খুব ভালো কথা, করিস নি, ভালো করেছিস, পারবি। কটা করেছিস? 106। বাকিগুলো প্রজেক্ট? তাহলে বাকিগুলো কী হয়েছে বলে বলে ফেল। সময় পাসনি। অরিত্রিকা 105। মৌলি কটা করেছিস? 15টা। কেন? এই স্কুলে উইকে প্রজেক্ট কবে থেকে বলেছে বলতো? ওই প্রজেক্টের কথা কবে বলেছে? সেন্ট্রাল মডেল প্রজেক্টের কথা? বাহ দারুণ। কবে? পুজোর আগে। তুই কি লাস্ট মোমেন্টের জন্য ফেলে রেখেছিস নাকি তোরা? সেখানে তাতে আমি কী করবো? লাস্ট মোমেন্টে করবি, তাতে আমার তো কিছু করার নেই। লাস্ট মোমেন্টে করার জন্য তুই করে নিস, খুব ভালো কথা। আচ্ছা মৌলি কবে বলেছে স্কুলে প্রজেক্ট? আগের সপ্তাহে। তো এই যে হোমওয়ার্কগুলো 15টা করেছিস, 15 মানে কত হয় আমি আর কি বলবো বলতো? 130টার মধ্যে 15টা মানে কত পার্সেন্ট হয়? গ্রেটার দ্যান 25 না লেস দ্যান 25%? লেস দ্যান 25%। কত লেস দ্যান 25-এর মধ্যে? কত লেস দ্যান 12.5 না গ্রেটার দ্যান 12.5? বলে ফেল। লেস দ্যান 12.5 কত পার্সেন্ট? 10% হয়? 10-এর থেকে বেশি হয় না 10-এর থেকে কম হয়? 10-এর থেকে বেশি। তাহলে দেখ 10% করে নিয়েছিস, বাকিগুলো করলি না, আমি আর তো যাই না ভাই। সুস্মিতা কটা করেছিস? পারিস নি তাই তো? তাহলে 132 অবধি ট্রাই করেছে বেসিক্যালি সূর্য আর সুস্মিতা। দেখি খাতাটা দেখি একটু, পাতাটা। হ্যাঁ 130 লাস্টের দিকে যা, লাস্টের দিকে যা। অস্মিতাও করেছিস তাই না? লাস্টের দিকে যা দেখি। লাস্টের দিকের মালিকগুলো যে যেগুলো যে পারিস নি আমি বিশ্বাস করতে পারছি। দেখি তারপরে যা 132 132 আবার 5টা খাতা বানিয়েছিস কেন? কেন না তো এর জন্য আবার আলাদা 10টা খাতা কেন এর জন্য? সূর্য দেখি লাস্টের দিকের গুলো। টু 4-6 ট্রাইব্রোমা অ্যানিলিন তাই তো? আচ্ছা তাহলে বেসিক্যালি এই যে যতগুলো কোশ্চেন আছে সবকটা কোশ্চেনের অ্যান্সার আমি পাঠাবো হচ্ছে অস্মিতা, সূর্য আর সুস্মিতাকে। বাকিদের সাথে আমি সবকটা ডিসকাস করবো না। করিস নি আমি ডিসকাসও করবো না। যেদিন তুই করে আনবি সবকটা, তারপর আমি ডিসকাস করবো সবকটা। তুই যত অবধি করেছিস তত অবধি আমি তোর সাথে ডিসকাস করবো। সিম্পল হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা আমি লিখে রাখছি, ওই ব্যাচেও 3 জন করেছে, এই ব্যাচেও 3 জন। তাহলে 3 জনকে আমি বেসিক্যালি এগুলো পুরো অ্যান্সার ধরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুইও করেছিস তাই তো? হ্যাঁ তাহলে ঈশানীও আছে। ঈশানী, অস্মিতা, সৌর্য আর সুস্মিতা। আর বাকিদের যদি মনে হয় করার ইচ্ছা থাকে সবকটা করবে আগে নিজে, তারপরে আমি ভাই বাকিগুলো অ্যান্সার পাঠাবো, পুরো অ্যান্সার পাঠিয়ে দেবো, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার খুবই? তোর কাছে একদম সিম্পল, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, জলের মতন পরিষ্কার। তুই যদি চেষ্টা না করিস আমি তোকে ভাই এরকম ভাত খাইয়ে দেবো না, কারণ তোর খিদে নেই। খিদে না থাকলে তোকে খাইয়ে দিয়ে কোনো লাভ নেই ভাই, তোর তখন অ্যাসিডিটি হয়ে যাবে, বদহজম হয়ে যাবে। খিদে নেই তো তোর, আমি তোকে এখনও খাইয়ে দেবো ভাই, সব কটা খাইয়ে দেবো না।
তুই বলবি যে আমি তো তোমাকে মাসে মাসে পে করছি, কেন খাওয়াবে না? আমার কিচ্ছু যায় আসে না, নিজে চেষ্টা না করলে আমি কিচ্ছু করবো না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার। চল শুরু করা যাক। কোথায় ছিলাম আমরা? ছিলাম হচ্ছে কোশ্চেন নাম্বার 12 মলিকুলটার নাম কি হয়েছিল? এই তো ভাই লংগেস্ট চেনটা পেয়ে গেলাম। আচ্ছা এবার মলিকুলের নাম কোন দিক থেকে করবো? এদিকেও মিথাইল এদিকেও ইথাইল, এবার কোন দিক থেকে করবো? দুদিক থেকে সামেশন সেম, কোন দিক থেকে করবো নাম্বারিং? কোন দিক থেকে করবো নাম্বারিং? কেন কেন কেন? তার কারণ ইথাইলের ই আগে আসছে, ওই জন্য আমি লেফট থেকে গেলাম 1 2 3। তাহলে মলিকুলের নাম কি হবে? 3 ইথাইল 5 মিথাইল, তারপরে ভাই লংগেস্ট চেনের 7খানা কার্বন আর হেপটেন। বোঝা গেল? 3 ইথাইল 5 মিথাইল হেপটেন, বোঝা গেছে? 12। চল বুঝলাম। তা 12 নাম তো আমি ভাই লিখতে পারবো, আমি তোকে ধরিয়ে দেবো শুধু কোন রাস্তা দিয়ে নামটা লিখতে হবে। নাম এবার তুই নিজে লিখবি, আর যারা যারা পুরোটা করেছেন তো পুরো নাম সব পাঠিয়ে দেবো। ঠিক আছে চল। এই কোশ্চেনগুলোর মধ্যে তো সব কোশ্চেন আছে, মানে স্কুল লেভেলে, এর বাইরে কিছু আসেনি। লেভেলে তুই যে কোনো স্কুলের কোশ্চেনগুলো দেখবি এর মধ্যে কমন পাবি, এর মধ্যেই আছে। তুই দেখবি এই বছরের যে কোশ্চেনগুলো, আজকে তো হবে না, কারণ আজকে ভাই 132টা হবে না। কেন হবে না? কারণ করে নেয় স্টুডেন্টরা। যদি হতো তাহলে আমি দেখাতাম। এই বছরের যে কোশ্চেনগুলো তোর হোমওয়ার্ক আছে, ওই পরের টিউসডেতে দেখবি এখানে একটা এক্সাম আছে, অর্গানিক 1+2। সেদিন তো প্রথম 1.5 ঘন্টা আমার কী হবে, এখানে কোশ্চেন অ্যান্সার ডিসকাস হবে। আমাদের শিডিউলটা পাঠানো আছে গ্রুপে, শিডিউল দেখে তুই বুঝে গেছিস। শিডিউলে কী হবে? প্রথম 1.5 ঘন্টা হচ্ছে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন, মানে কি তুই বাড়ি থেকে কোশ্চেন অ্যান্সার করে আনবি। ডেফিনেশন তোকে লিখানোর দরকার নেই, তোকে বলে দিয়েছিলাম। সাপোজ কোনো স্কুলে কোশ্চেন আছে ডিফাইন কার্বোক্যাটায়ন, তুই বাড়িতে টাইম ওয়েস্ট করে লিখলি ডেফিনেশন অফ কার্বোক্যাটায়ন ইজ বলে এরকম, ওগুলো তোকে করতে বলিনি। তো যদি মনে হয় এই কোশ্চেন আমি 100% পারবো, আমার পাঠানো আছে, তাহলে তুই ওটা করারই দরকার নেই। যেটা তুই পারবি না, 0.01% ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবি, এটা আমি তোকে বলেই দিয়েছি এর আগে। ওটা তোকে করে আনতে হবে বাড়ি থেকে, ওখানে আমার কিচ্ছু করার নেই। আর বাকি আধ ঘন্টা এখানে হচ্ছে এক্সাম। তো সবার এখানে ফোন আছে, নিজের ফোন না থাকলে বাড়িতে কারণ না কারোর ফোন আছে, কোশ্চেন তুই ডাউনলোড করে ফেলেছিস, তুই টেকনোলজিকে ভালো কাজে ইউজ করবি, সোজা কথা হয়ে গেল। ইন্টারনেট মুকেশ আম্বানি দিচ্ছে, যেই দিক ভাই তুই ভালো কাজে ইউজ করবি। ইন্ডিয়াতে 90% লোক মোবাইল ফোন ইন্টারনেট ইউজ করা হচ্ছে রিলস দেখার জন্য। একটার পর একটা রিলস চলছে, একটার পর একটা রিলস চলছে। 90% লোক ফোন কেন ইউজ করে? রিলস দেখে ভাই, কোনো টার্গেট ছাড়া। ফোন ইউজ করে কী জন্য? ফোন করার জন্য। আরে ফোন করার জন্য তো কিপ্যাড ফোনও ছিল, স্মার্টফোনের কী দরকার? স্মার্টফোন আছে, বাট ইউজ করা হচ্ছে ভাই কী জন্য? রিলস দেখবো, আর হচ্ছে কি ছবি তোলা, সেলফির জন্য। আর কোনো কাজ নেই, ভালো কাজে ইউজই করে না, পড়াশোনার কাজে ইউজ করে না। যারা করে তারা ঠিক করে, যারা করে না ভাই তারা কিছুতেই করে না। এবারে তোর উপর ডিপেন্ড করছে ফোনটাকে তুই কোন কাজে ইউজ করবি। বাকি বন্ধুদের মতন ওই শুধু রিলস দেখা, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, ইনস্টাগ্রাম, 5 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, 5 জনকে স্টক করা, এই কাজে ইউজ করবি, নাকি তুই ভাই পড়াশোনার কাজে ইউজ করবি? সেটা তোর অ্যাকচুয়ালি করা উচিত, স্মার্ট ওয়েতে ইউজ করবি, সেটা তোর উপর। ঠিক আছে, সেটা আইফোনও হতে পারে, সেটা ভাই আইফোনও হতে পারে, হ্যাঁ মানে অ্যান্ড্রয়েডও হতে পারে, সেটা ভাই ব্র্যান্ডের সাথে কোনো রিলেশন নেই। ঠিক আছে, যাক চল। কোশ্চেন নাম্বার 13 বল। কোশ্চেন নাম্বার 13 এর অ্যান্সার কী হবে? 2,2 ডাইমিথাইল বিউটেন। ঠিক আছে সবার? আচ্ছা এবার আমি নাম ধরে জিজ্ঞেস করছি। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে কি 2,2 ডাইমিথাইল বিউটেন, তো সোজা, কারো কোনো ডাউট আছে? এটা ডাউট নেই। কোশ্চেন নাম্বার 14 কার টার্ন ছিল যেন? দেবদূত। হ্যাঁ বল, কোশ্চেন নাম্বার 14 বল। দেবদূত হয়নি। 14 সৌর্য। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। ঠিক আছে, 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। কেন? তুই লংগেস্ট চেনটা খুঁজে পেলেই বুঝে যাবি। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। কারোর কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে কিন্তু সে নিজে বলবে, আমি কিন্তু বারবার জিজ্ঞেস করবো না ডাউট আছে কিনা। 4বার বললাম, আর 1বার আছে বাকি। ঠিক আছে, 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। কোশ্চেন নাম্বার 14 হয়েছে সবার? 15 কোশ্চেন নাম্বার 15 বল। আদিত্য ভট্টাচার্য বল। কোশ্চেন নাম্বার 15 বল। হয়নি। কোশ্চেন নাম্বার 15 আদিত্য। এক্স্যাক্টলি, কোশ্চেন নাম্বার 15 হয়েছে সবার? কোশ্চেন নাম্বার 15 কার কি ডাউট আছে মুখে বলবি, স্যার আমার ডাউট আছে। হ্যাঁ এই কথাটা বলবি, ঠিক আছে? যার যা ডাউট আছে এই কথাটা বলবি, না বললে আমি ভাই তারানাথ তান্ত্রিকের আত্মীয় নই, তন্ত্র সাধনা করে আমি ভাই তোকে বুঝিয়ে দেবো, বা বুঝিয়ে যাবো যে ভাই এত ডাউট আছে এটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15 শুরু করা যাক। ছবি আঁকি। CH3 তার মানে কি? CH3 মানে দেখ, কার্বনের সাথে আমার 3খানা CH3 লেগে আছে, দিয়ে দিলাম 3খানা CH3। তারপরে কে ভাই এর সাথে লেগে আছে CH এর সাথে লেগে আছে ভাই C2H5 মানে আমি জানি ভাই CH2CH3, বুঝলি? C2H5 মানে CH2CH3 আমি আঁকলাম। CH এর সাথে আবার কে লেগে আছে? আরেকটা CH লেগে আছে। CH এর সাথে কে লেগে আছে? দেখ, 2খানা CH3, তাহলে এই হচ্ছে ভাই 2খানা CH3। আমার ফার্স্ট কাজ কি? লংগেস্ট খুঁজে বার করা। লংগেস্ট খুঁজে বার কি, আর তো কিছু নেই আমাদের, ফাংশনাল গ্রুপ কেউই নেই, ডাবল বন্ড নেই, কিছুই নেই। লংগেস্ট খুঁজে বার করছি। লংগেস্ট কোনটা খুঁজে পেয়েছি? লংগেস্ট কোনটা হবে? লংগেস্ট কোনটা বলে ফেল। স্টেটটা হবে লংগেস্ট। স্টেটে কটা কার্বন আছে? 1 2 3 4 5।
আচ্ছা চল, এটা হচ্ছে লংগেস্ট আমি বললাম, তুই বললি আমি বলিনি, এটা হচ্ছে লংগেস্ট। ওকে, খুব ভালো কথা, লংগেস্ট হোক। আচ্ছা আর কি কিছু আছে? এখান থেকে যদি স্টার্ট করি, এখান থেকে স্টার্ট করা মানে এটা থেকে স্টার্ট করা একই ব্যাপার হলো। যদি আমি এখান থেকে করতাম 1 2 3 তারপরে 4 5, 5টা হচ্ছে আরও কিছু, তাহলে এটাই লংগেস্ট। ওকে, ফাংশনাল গ্রুপ কে কে আছে? কেউই নেই। সাবস্টিটিউয়েন্ট কে আছে? 2 3টে মিথাইল আর একটা ইথাইল। কোন দিক থেকে নাম্বারিং স্টার্ট করবো? ফার্স্ট আমি যাই সামেশনের জন্য, লেফট থেকে সাম করলে কত হবে? 2 + 2 + 3 + 4, 2 2 3 4, বুঝলি? 2 আর 2 4, 4 আর 3 7 আর 4 11। এদিক থেকে করলে আবার সামেশন হচ্ছে কত? 11। সবার জন্য আলাদা করে সাম করছি, 2 + 2 + 3 + 4, বুঝলি? সামেশনগুলো বোঝা যাচ্ছে? আর যদি ডান দিক থেকে করি কত আসবে? ক্রস করে যাবে, কেন? 2 + 3 + 4 + 4 উপরে, তাহলে ভাই ওটা আমার হবে না, হলো কি এদিক থেকে। তাহলে নাম্বারিং হচ্ছে কত? এদিক থেকে 1 2 3 4। এবার কাকে দিয়ে স্টার্ট করবো? ইথাইলের ইথাইলের কততে আছে? আছে হচ্ছে 3-এ, তাহলে কি হলো 3 ইথাইল। তারপরে কি হবে? 2 2 4 ট্রাইমিথাইল। লংগেস্টে কটা করুন? 5টা, তাহলে হচ্ছে পেন্টেন। 3 ইথাইল, তারপরে কি হচ্ছে 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। বানান আমি লিখতে পারবো, ওগুলো স্পেলিং আমার জানা আছে, আমি শুধু তোকে দেখিয়েছি কোন রাস্তায় লিখবো। আর তুই যখন পুরোটা করবি তারপরে আমি তোকে প্রত্যেকটা অ্যান্সারই পাঠিয়ে দেবো। ঠিক আছে, বোঝা গেল? চল 15 ক্লিয়ার। 16 কার টার্ন যেন? 16, হ্যাঁ বল 16 বল। অরিত্রিকা কী করেছিস? 16 হয়নি। 16 কী করেছিস? বারবি 16 হয়নি। 16-এ আর কি কিছু করেছিস বল, আর কী অ্যান্সার আছে বল বাকিরা। স্যার 4 ড্যাশ ব্র্যাকেট 1,1 ডাইমিথাইল বিউটাইল। হয়নি হয়নি, ডাইমিথাইল তো ঠিক ছিল, তারপরে গন্ডগোল হয়ে গেছে। তারপরে আর কি করেছিস? আর কি করেছিস? ড্যাশ 1,1 ডাইমিথাইল ইথাইল হেপ্টেন। এক্স্যাক্টলি, ব্র্যাকেট ফ্র্যাকেট আছে তো? চল শুরু করে দিই তাহলে। 16 ছবি আঁকছি, কারণ কোনো ডাউট আছে? CH3 CH কোথায় গেল? CH2 থেকে লেগে আছে ভাই সি এর সাথে CH3 আছে 3খানা, তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। আচ্ছা তারপরে CH2 সাথে কে আছে ভাই? সরি CH3 CH2 ছিল, তারপরে CH এর সাথে এটা লেগে আছে, এই যে CH3 CH2 তারপরে CH এর সাথে এটা, তারপরে কি আছে? CH এর সাথে ওইদিকে লেগে আছে CH2 CH3। লংগেস্টেন খুঁজে বার করি, লংগেস্টেন কোনটা হবে? কোনটা লংগেস্টেন? এটা হচ্ছে আমার লংগেস্টেন, দেখতে পাচ্ছি ভাই। সোজা আছে বলে লংগেস্ট নয়, ওই যে ভালো লাগছে বলে লংগেস্ট নয়, ঠিক আছে? সোজা আছে বলে লংগেস্ট নয়, কিন্তু সবচেয়ে বেশি নাম্বার অফ কার্বন আছে। আর তোকে উনি ফাংশনাল গ্রুপের কোনো প্রশ্ন আসছে না। এবার সাবস্টিটিউয়েন্টটাকে কোন দিক থেকে সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং করবে? দেখ, এদিক থেকে করলেও 4, ওদিক থেকে করলেও 4, একই ভাই। সাবস্টিটিউয়েন্টের নাম কি হবে?